নমস্কার বন্ধুরা, আজ হলো সোমবার। এখন বাজে সকাল ওই 7:30 8টার মতো। আমি ওদিকে কাজ সেরে নাইটিটা ছেড়ে চলে আসলাম ঠাকুরঘর পরিষ্কার করতে। ঠাকুরঘর মুছে নিচ্ছে আগে, মুছে নেওয়া হয়ে গেল। এবার যাব বাসন ধুতে। এর মধ্যে আবার দুধওয়ালা এসছে, ওই দেখুন বাইকে করে আমাদের এখানে দুধ দিতে আসে। তো ওই যে দুধ দিয়ে গেল, ওর বাবাকে বললাম তুমি নিয়ে এসো। ওর বাবা গেল দুধটা আনতে। একটা ওই ঘটির যে দুধটা আনা হয়েছে এটা ঠাকুরের জন্য নিয়েছি, আর হাঁড়ির যে দুধটা ওটা বাবার রোজ খাবারের দুধ। তো ও দুধটা রেখে দিল। এবার আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে আসলাম। ঠাকুর ঘরের সব বাসনগুলোকে উপর করে দেব। আজকে যেহেতু একাদশী করেছি সেজন্য একটু বাসনও বেশি হয়েছে, তাই বাসনগুলোকে আমি সব সকালে আগে মেজে রেখে দিলাম, আর দুধটাও এখানে ঢেকে রেখে দিলাম। ওদিকে বিছানায় প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে, কেন কে জানে। আর ওই বাবার ছেলেতে মিলে যুদ্ধ করছে ওই পিঁপড়ের সাথে, সব পিঁপড়েগুলোকে মারছে ওরা দুজনা মিলে। দেখুন আমি স্নান করে চলে আসলাম, মানে গা ঠা ধুয়ে গোপালকে স্নান করাতে। এই যে আমার গোপাল দেখুন কি সুন্দর লাগছে, দেখুন গোপালকে। এই যে গোপালের আমার স্নান করা হয়ে গেল। এবার গোপালকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে জামাটা দেখছেন না, সাদা রঙের ফ্রক, এই ফ্রকের ওপরের যে ইয়েটা থাকে যেরকম, সেইটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি কে জানে। তাই এই ওপরে অন্য একটা দিয়ে ম্যাচিং করে পরিয়ে দিলাম। তো যাই হোক, সুন্দর লাগছিল গোপালকে। তো গোপালকে আজকে আর স্নান করে পুজো দিলাম না, এমনি গা হাত পা ধুয়ে এসে পুজোটা দিয়ে দিলাম। ওই গোপালকে উঠালাম, কারণ একটু পরে স্নান করব। এর মধ্যে ওর বাবা আবার বাজারটা করেও নিয়ে চলে এসেছে। আজকে বাজার বলতে শুধু ঠাকুরেরই বাজার আছে, একাদশীর ফল ঠল এনেছে। তো চলুন আগে আমি বাজারগুলো দেখে নিই কী কী বাজার। তো কালকের জন্য নিয়ে আসা হয়েছে, যে কালকে সকালবেলায় গোপালকে একটু চিড়ে ভোগ দেবো, তাই জন্য এই দইটা, মিষ্টি দই এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দই দই এনেছে। আর এটার মধ্যে মনে হয় ছানার জিলাপি এনেছে। গোপালের জন্য বেশিরভাগ দিনই ছানার জিলাপি আনা হয়। এত কলা এনেছো? বোম্বাই লিচু, তাই জন্য নিয়ে আসলাম। লিচুগুলোর সাইজও বেশ খারাপ না। এটা দামও অনেক বেড়ে গেছে। কি বলতো, গতবার যেমন আমের ফলনটাও হয়েছিল, দামটাও কম। হ্যাঁ, আর এবছর আগের দিন ওই আমটা দাও আমাকে, ওই আমটা দেখো। এই একটা আম এনেছিলাম আগের দিন, কালকের আমটা। এই আমটা এইগুলো সুন্দর, যে এটা আগের দিন এনেছে, এটা 80 টাকা কেজি দাম এনেছে। আর আজকে একদিন বাদেই আবার দেখুন দাম কত বেড়ে গেছে, এগুলো আবার 90 টাকা কেজি। কালকে এসছে আমার এই ফ্লিপকার্ট থেকে এই বক্সটা, এইটাকে এখন আমি কেটে দেখাবো যে এটার মধ্যে কি আছে। আমার জন্য কিছু এনেছো নাকি? এটা যা এনেছি আমাদের দুজনারই তো। এটা আমার খুব চুল উঠে যাচ্ছে, তাই এই জন্য আমি এই শ্যাম্পু দুটো অর্ডার করেছি। একটা শ্যাম্পু আছে আর একটা কন্ডিশনার। আজকে কি ও আসবে, এখন ওকে খাওয়াবো। আমি চলে আসলাম ঠাকুরের জল নিয়ে, এবার পুজোয় বসবো। ও ঠাকুর, শিব ঠাকুরটাকে স্নান করিয়ে পরিষ্কার করে রেখেছে, আর গোপালকে তো আমি সকালবেলাতে স্নান করিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঠাকুরগুলো, যে আসনের ঠাকুর আছে, ঠাকুরগুলোকে পরিষ্কার করব। আর দেখুন সাবুটা কি সুন্দর ভিজে গেছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ভিজে। দেখো সাবুটা দারুণ, ওহ কি সুন্দর বানিয়ে দিল। তো এবার দুজনে মিলে গোছাবো ঠাকুরের জিনিস। আজকে আমার সাথে আমার বড় একাদশী করেছে। বিয়ের পর আমার সাথে ও একটু একটু করে ঠাকুরের পুজো করতে করতে ও শিখে গেছে আমার সাথে অনেক রকমই। একাদশী যেমন ও আগে করতো না, আমার সাথে থেকে এখন একাদশীও থেকে গেছে। তো মেয়েরা চাইলে পারে না এমন কিছু না। ও যেমন আগে কিছুই করতো না, এখন বিয়ের পর বউয়ের সঙ্গে থাকতে থাকতে আমার যেমন পুজোতে আমি একটু বেশি ভালোবাসি, ও সেমনি ভালোবাসতে শিখে গেছে, শুরু করে দিয়েছে আর কি। তো যাই হোক, এখানে আমি প্রথমে আগে শিব ঠাকুরকে পুজো স্নান টান করিয়ে সুন্দর করে আগে সাজিয়ে দিলাম। এই যে শিব বাবা, দেখুন শিব বাবাকে সাজালে যে কি সুন্দর লাগে, দেখুন একটা ফুলও পড়লো। তো আর ওকে দিলাম যে তুমি বসে বসে চন্দনটা বেটে দাও। ও দেখুন ও চন্দনও বেটে নিয়েছে ঠাকুরকে, মাকে। এবার ও স্নান করিয়ে ফুল বেলপাতা সব দিয়ে দিচ্ছে।
তো দুজন মিলে কোনো কিছু যদি করা যায় স্বামী স্ত্রী একসঙ্গে, তার যে ভালোবাসার সেটা অন্যরকম হয়ে থাকে, জানেন তো। দেখবেন এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, যদি দুজন মিলে কোনো কাজ করেন তার দেখবেন যে একটা অনুভূতি সেটা থাকে সম্পূর্ণই আলাদা, যে স্বামী স্ত্রী সব একসঙ্গে করবো। আসলে স্বামী স্ত্রী হলো সবচেয়ে ভালো বন্ধু, আমরা দুজন হলো সবচেয়ে ভালো বন্ধু। দেখবেন বিয়ের পরে যত যাই হোক, মা বাবা যাই করুক, মা বাবা যতই ভালোবাসুক, বরে কিন্তু আসল বন্ধু হয়ে যায়। তো এখানে দেখুন আমি গোপালকেও সাজিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, শিব বাবা হয়ে গেছে। এবার ওকে দিলাম যে তুমি ধুনো ঠুনোগুলো সব গুছিয়ে দাও আর আমি ফল ঠলগুলো বানিয়ে নিই। তো আমি সমস্ত ফলগুলো বানিয়ে নিচ্ছি, আর ও সব থালার মধ্যে, ঠাকুরের যে ছোটো ছোটো থালা আছে তার মধ্যেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আজকে তরমুজটা জানেন তো খুব সুন্দর ছিল, সব ফলই ভালো ছিল। এখানে আমার সব পুজোও হয়ে গেল, আস্তে আস্তে সব পুজো টুজো করে এবার আমি আরতি করে নেব। আর ওদিকে বাবা এটা কি করে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে এদিকে দেখছি ওকে, দুষ্টুমি করে যাচ্ছে। তো এই করে করে আমাদের আজকে পুজোটা খুব ভালো কাটালাম, দুজনে একাদশীটাও খুব ভালো কাটালাম। তো এইভাবে আমার পুজোটাও শেষ হয়ে গেল। ও আসবে এবার, ও একটুখানি ফুল টুল দেবে ঠাকুরকে। তো আমাদের এই ডেইলি জীবনের জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে।